সকলকে জানাই শুভ দীপাবলি। দুর্গাপুজো আমাদের কাছে যেমন একটা আবেগ, কালী পুজোও কিন্তু তার চাইতে কম নয়। আর দীপাবলি মানেই তো অন্ধকারের উপর আলোর বিজয়। এই আলোর উৎসবে সকলের জীবন হয়ে উঠুক আলোকিত। জানি দীপাবলি অনেকদিন আগেই গেছে, কিন্তু ব্লগ আমি এখন আপলোড করছি, তার কারণ কিন্তু ব্লগেই রয়েছে। শুভ সন্ধ্যা এবং শুভ দীপাবলির শুভেচ্ছা সকলকে। প্রায় মাস দুয়েক হতে যায় তোমাদের সাথে ব্লগ আমার শেয়ার করা হচ্ছে না, কিন্তু কি করব বলো, যতই চাই আমি রেগুলার ব্লগ আপলোড করব, রেগুলার ব্লগ এবার দিয়ে স্টার্ট করব, বাট হয়ে উঠছে না। কখনো এডিটিং করতে করতে টাইম লেগে যাচ্ছে, আর কখনো তো একদম ফিজিক্যালি ড্যামেজ হয়ে যাচ্ছি। দুর্গাপুজোর ব্লগ ক্যাপচার তো করেছিলাম, কিন্তু আপলোড করতে পারিনি শুধুমাত্র এই পায়ে ব্যথার ভোগান্তি নিয়ে। আমার যে পায়ের অবস্থা কি ছিল সেটা একমাত্র আমি জানি। পাশে এই ফটো দিয়ে দিচ্ছি, আমি এখানে দেখে নিতে পারো যে পা কি পরিমাণে ফুলেছিল, আর এখন তো অনেকটাই কমেছে সেই তুলনায়, আর ব্যথাটাও অনেকটাই কমেছে। বাট এটাও না সহ্য করার মতোই ব্যথা, যেই ব্যথাটা এখন রয়েছে। যাই হোক, মা কালীর কৃপায় যে আমার পায়ের কোনো হাড় ক্র্যাক হয়নি, এটাই অনেক। দেখো পায়ের অবস্থা এখন এই আপাতত খুবই বাজে অবস্থা ছিল। আজকে তো পাটা এরমভাবে ফেলতে পারছি, অন্যান্য দিন ফেলতে পারছিলাম না। কিভাবে আমার পায়ের এই বাজে অবস্থা হলো সেটাও একটু বলি। ইলেকট্রিকের কাজ করছিল রনির পাপা লোহার ভারী মই নিয়ে, আর সেটা স্লিপ খেয়ে আমার পায়ের ওপর পড়ে, তার ওপর আবার পড়ে রনির পাপা। তো তারপরেই সঙ্গে সঙ্গে দেখি যে ফুলে গেছিলো। তারপর বিকেলে অর্থোপেডিক দেখিয়ে 10 দিন রেস্ট নিতে বলেছিলেন, ওষুধ দিয়েছিলেন। যাই হোক, এই ব্যথার জন্য দুর্গাপুজোর ব্লগটাও আপলোড করতে পারিনি, আর করবো না। যাই হোক, এরপর থেকে চেষ্টা করবো রেগুলার ব্লগ দেওয়ার। চলো আজকে কালী পুজোটা জটিয়ে মজা করি আমরা। কোনো সন্ধ্যাবেলার দীপ দেবো, সব সাজানো হয়ে গেছে, জাস্ট জ্বালাই তাহলে চলো। दीपों की जगमग ये कहे, चमके आसमां सितारे सहे, हर कोना रोशन हर गली तेरे संग लगे, ये दुनिया नहीं। संग तेरे मन में बसे खुमार, जैसे दीप जले हर दीपों की रात है, खुशियों की बात है, संग तेरा साथ है, मन मेरा मात है, लक्ष्मी का वास हो, दिलों में प्रकाश हो, दीपों की रात है, बस तेरा साथ है। दिवाली सुनो जी घरवाली तेरे संगीत। পর এই কালী পুজোর দিন ঘোড়া বানিয়ে বেরোলাম। আজকে আমরা বাজি পড়াতে যাচ্ছি। নেট সোনামণি কি কালো লাগছে। এখন মাঠে দলবল নিয়ে, এই দেখা ওইদিকে সবাই মিলে চলে এসেছি। আজি না ফোটা, হ্যাঁ এটা অনেক লম্বা। ননিকে একটা দেবের করে। তো এখন আমরা এই আমাদের বাড়ির পিছনের দিকে সবাই মিলে আমরা এখন এই কে করছিস, গাছে আগুন ধরে যাবে। দেখি আমাদের মিঠাইকে কেমন লাগছে, দেখি 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 এদিকে তাকা হলে এইটা অনেকক্ষণ জ্বললো বলো।
মিলে বাড়িতে এসেছিলাম একটু আধা ঘন্টা রেস্টের জন্য, আবারও যাচ্ছি। এই বাজির শেষ প্যাকেট নিয়ে আরও আছে, এগুলো গাড়িতে পাঠানো হবে। আর চলো, নর্মালি চেঞ্জ করে নিয়েছে কারণ গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে। তো চলো যাওয়া। বাজি নিয়ে আবারও চলে এসেছি বাইরেটা, কারণ সকলে মিলে যদি আনন্দ করি আনন্দটা দ্বিগুণ হয়। কিন্তু এসে আমাদের বাজি পোড়াতে একদম ইচ্ছা করছে না, এনার্জি মনে হচ্ছে যেন একদম লস। আর কি বাচ্চাদের কথা বলার মতো না, ওরা মানে এনার্জি ওদের ডাবল হয়ে গেছে। আবার ঘর দিয়ে ঘুরে এসে যাই হোক একটু ফুলঝুরি ফটো ফটো তুলছি, তারপর আবার চলে যাব বাড়ি। তো আবার বাড়ি আসলাম, সব এসে এবার একটু চেঞ্জ করে আমরা আবার বেরোবো। রাত 12টা 12:30 1টার দিকে বেরোবো। বাবা যেখানে পুজো করছে সেখানে যাবো, বাবাইদা যেখানে পুজো করছে সেখানে যাবো। আর ননের পাপা তো পুজো করছে না, এবারে দোকানে আছে। তো যাই হোক এখন বাজি পুড়িয়ে 10:30 বাজে, খাওয়া দাওয়াটা সেরে ফেলি। 2000 years later. গ্যাং বেড়াচ্ছে এখন, গ্যাং। রাত কটা বাজে দাঁড়াও, রাত বাজে এখন 1:10। গ্যাং বেরোচ্ছে, আমরা এখন প্যান্ডেল হপিং করতে যাচ্ছি। যাই হোক ওই যেটা করেছিলাম ওইটাই এবার চেঞ্জ করলাম, কভার চেঞ্জ করবো, কালী পুজোরই তো ড্রেস। চলো। আর এই ল্যাংড়া পানিয়ে যা ভুগছি আমি। চলো দিদি দেখা হচ্ছে। এইখানে আমাদের এই সামনে আদর্শ কলোনি পুজো হয়, এখানে এখন ওই মাইকে মন্ত্র হচ্ছে। এখন বাজে রাত 1:10 আর আমি খুঁড়িয়ে হাঁটছি। চলো চলো চলো। আর এখানে কি এখানে ইচ্ছা আছে পরে দেখতে আসার, কিন্তু আসতে পারবো কিনা ঠিক না। এখন আমরা চলে এসেছি বাবাইদা যেখানে পুজো করছে সেই জায়গাটায়, এই পাশে দুটো পাড়ার পর। আমাদের এই প্যান্ডেলেই খানিকক্ষণ আমরা থাকবো, বাবাইদার পুজো দেখব, তারপরে আমরা যাব বাবা যেখানে পুজো করছে সেখানে। আমরা বাবার পুজো তো দেখে নিয়েছি, সাথে এবার দাদুর পুজোটাও দেখবো। চলো তাহলে দেখা যাক, চলো। কি কালী পুজো কাটাচ্ছি এবার আমরা, বাড়ার সাথে এই সময় জমজমাট। ড্যাডি দোকান ছেড়ে আমাদের এই বই দিতে এসেছিল, বইটা বাবাকে দিতে যাবো। উঠবে কি অবস্থা, গা হাত পা সারাদিন দোকানে। এখন 1:30 বাজে, দোকান বন্ধ করছে, আস্তে আস্তে করে গোছাতে সময় লাগবে। তো এইখানে পুজোটা করছে বাবা, এখানে পুজোটা প্রত্যেক বছরই বাবা করে। মর্নিং। তো কালী পুজো কাটালাম ওই বাড়িতে, আর আউটরো শুট করছি ব্লগের এই বাড়িতে। কারণটা তো খুবই সিম্পল, এডিট একদমই করা হচ্ছিল না, হাফ করা হয়েছিল, হাফ কমপ্লিট করলাম। তো ভিডিও এডিট করতে গিয়ে দেখি এখন আউটরো শুট করিনি, তাই আর যন্ত্রণা করছিল ওইটুকু হেঁটে, তা আর ইচ্ছা করছিল না যে আমি একটু আউটডোর শুট করি। এই ব্লগে কিন্তু অবশ্যই চোখ রেখো, কারণ আমাদের বাড়ির সাথে কালী পুজো তো ফেমাস, সকলেই জানো। ননির পাপা আমাকে তাও নিয়ে গেছিলো, তাও আবার রাত 3টের সময়। ওরা বানিয়ে যে আমি কিভাবে গেছিলাম। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, নতুন কিছু নিয়ে। বাই বাই।